মৃত্যুর পূর্ব মুহূর্তে যদি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যদি মৃত্যুবরণ করতে চাও, আল্লাহর ডাকে আল্লাহর কাছে হাজিরা দিতে চাও, তাহলে শুনে রাখো মা বাবার সাথে কখনো খারাপ ব্যবহার করবা না। নবীজি বললেন, সাহাবীরা রে, এই আলকামার অবস্থা তো তোমরা পর্যবেক্ষণ করেছো, তাদের অবস্থা তার অবস্থা তোমরা অবশ্যই অবগত আছো। আমি আখির জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ঘোষণা করে দিলাম, যে ব্যক্তি মা বাবাকে কষ্ট দিবে, মাতা পিতার চাইতে কলিজার টুকরা মার চাইতে স্ত্রীকে বেশি প্রাধান্য দিবে, মা বাবাকে কষ্ট দিবে, ওই সন্তানের ফরজ নফল ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আমিন। নামাজ, রোজা, হজ, যাকাতের কথা যেভাবে আমাদেরকে অর্ডার করেছেন, নির্দেশ দিয়েছেন, সেইভাবে একইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের জন্মগত মা এবং বাবা ওনাদের সাথে সৎ ব্যবহার করা, ভালো ব্যবহার করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একইভাবে নির্দেশ করেছেন। আল্লাহর কথা মানাটাই ইবাদত। কোন সন্তান যদি তার মাতা পিতার সেবা করে, সেটা আল্লাহ তাআলার একটা ইবাদত। আল্লাহ তাআলার ইবাদত করলে আল্লাহ তাআলা রাজি হয়, খুশি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বিওয়ালিদাইহি ইহসানা, তোমাদের মাতা পিতার সাথে ভালো ব্যবহার করার জন্য আদেশ করেছি, অর্ডার করেছি, নির্দেশ দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, কেন নির্দেশ দিলাম জানোনি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেই মা বাবা তোমাদেরকে কষ্ট করে লালন পালন করেছেন। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতহু কুরহা। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা বাবার সেবা যত্ন, তাদের খেদমত, তাদের সাথে ভালো ব্যবহার কেন করবা জানোনি? এক নম্বর কারণ হলো হামালাতহু উম্মুহু কুরহা। তোমার মা যখন তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল, অনেক কষ্ট হয়েছিল। সেই কষ্ট করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মা বাবার সন্তুষ্টির জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করে দিলাম যে মাতা পিতার সাথে ভালো ব্যবহার করো, তাদেরকে কষ্ট দিও না, তাদেরকে কোনো দুঃখ দিও না, তাদের সাথে রাগ ব্যবহার করিও না। হামালাতহু উম্মুহু কুরহা, এটা হলো 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াদাতুহু কুরহা। এই দুনিয়ার মানুষ শোনো, মাতা পিতার সাথে কেন সৎ ব্যবহার করতে হবে? 2 নম্বর কারণ হলো, যখন তোমাকে জন্ম দিয়েছে, প্রসবকালে তোমার মা অনেক কষ্ট, অনেক ধৈর্য ধারণ করেছিল। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 2 নম্বর কারণ হিসাবে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অর্ডার করে দিলাম, নির্দেশ দিয়ে দিলাম, মাতা পিতার সাথে ভালো ব্যবহার করবে, কোনোদিন কষ্ট দিও না। যে মা বাবা তোমাকে গর্ভে ধারণ করেছে এবং জন্ম দিয়েছে, যদি কষ্ট দাও, ওই কতটা যদি তাদের মনে পড়ে যায়, মনে পড়ার সাথে সাথে তাদের মনের মধ্যে একটা দুঃখ লেগে যায়। এই দুঃখ নিয়ে যদি আল্লাহর দরবারে বদদোয়া করে, সেই বদদোয়া বন্দুকের গুলি মিস হবে, কিন্তু মা বাবার বদদোয়া তোমার উপরে পড়তে দেরি হবে না। আমার মুসলমান ভাইরা, শুধু তা না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ফিসালুহু 30 শাহরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষ শুনো, 3 নম্বর কারণ মাতা পিতার সাথে ভালো ব্যবহার কেন করবা জানোনি? 3 নম্বর কারণ হলো, এই মা বাবা, এই মা তোমাকে 30 মাস দুধ পান করাছে। হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা,
40 বছর পর্যন্ত তোমার যে শক্তি সাধন, তোমার জ্ঞান বুদ্ধি, 40 বছর হইলে মানুষের জ্ঞান বুদ্ধি মোটামুটি ভাবে পরিপূর্ণতার সাথে হতে শুরু করে। এর আগে উল্টাপাল্টা করে মা বাবার অধীনেই থাকে। দুধ পান করা আছে 30 মাস। একমাত্র জন্ম দারিনী মা ছাড়া আর কেউ আপনাকে, সন্তানকে কেউ আদর যত্ন এত বেশি করে না, যেরকম ঠিক কিনা? যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, আর যে মা 30 দিন দুধ পান করা আছে, এই মার মতো মহাব্বত সন্তানের প্রতি আরো যদি কোনো মা থেকে থাকে, 2 নাম্বার মা, 3 নাম্বার মা, 4র্থ নম্বরে মা যদি থেকে থাকে, ওই সন্তানের প্রতি এতটুকু মায়া মহাব্বত থাকে না, যেরকম ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্টলি আল্লাহ তাআলা অর্ডার করেছেন যে মাতা পিতার সাথে সৎ ব্যবহার করো। এখন আমি যে কথাটা আপনাদের সামনে বলতে চাই, আল্লাহ তাআলা বলেছেন সৎ ব্যবহার করো। যদি কেউ খারাপ ব্যবহার করে, মা বাবাকে কষ্ট দেয়, তাহলে তার শাস্তি কি হবে? আম্বিউল গাফিলুন নামক কিতাবে একটা ঘটনা উল্লেখ রয়েছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একজন লোক ছিল। সে নামাজ পড়তো, দান করত, সদকা করত, রাতে তাহাজ্জুদ নামাজ আদায় করত। সেই লোকটা হঠাৎ করে অসুস্থ হয়ে গেল। অসুস্থ হওয়ার সাথে সাথে তার স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দৌড়ে চলে গেলেন। যায় নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার প্রাণের স্বামী তো অসুস্থ হয়ে গেছে, আপনি যদি একটু যাইতেন, কালেমার তালকিন দিতেন, আমার মনে হয় আমার স্বামীর সময় প্রায় শেষ হয়ে গেছে, এটাই মনে হয় শেষ সময়। আখির জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠালেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে পাঠালেন, এ বেলাল, যাও যাও ওই সাহাবীকে দেখে আসো, ওই লোকটাকে দেখে আসো, তার কি অবস্থা, তুমি যাও, তোমার অবস্থা দেখে আসো। আমার প্রাণের মুসলমান ভাইরা, ওই ব্যক্তিটার নাম ছিল আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর একজন সাহাবী। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে গেলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখতে গেলেন, সাহাবীরা তালকিন করাচ্ছেন যে, আলকামা, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মৃত্যুর পূর্ব মুহূর্তে এই কালিমাটা আস্তে আস্তে শিখায় দিতে হয়, স্মরণ করায় দিতে হয়। কি বলেন, যখন ঠিক কিনা? এই কালেমা পড়ে মানুষের, মুসলমানের মৃত্যু হওয়া বাধ্যতামূলক, জরুরি। কিন্তু দুঃখ দুঃখ, এই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবানটা যেন বন্ধ হয়ে গেছে, কালিমা আর উচ্চারণ করতে পারতেছে না। সাহাবীরা আশ্চর্যান্বিত হয়ে গেলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গেলেন নবীজির দরবারে। নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ওগো নবীজি, আপনি যে আমাকে আলকামার বাড়িতে পাঠিয়েছেন, আলকামার অবস্থা ভালো না, তার জবানটা বন্ধ হয়ে গেছে। তাকে আমি কালিমা যখন তানকিল দিলাম, তিনি কালিমা পড়তে পারতেছে না, জবান বন্ধ হয়ে গেছে, কালিমা উচ্চারণ করতে পারতেছে না। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, বেলাল রে, একটু খবর নিয়ে দেখো না, তার মা এবং বাবা জীবিত আছে কিনা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা নাই, উনার মা জীবিত আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু মা জীবিত আছে, এত দুর্বল, লাঠি দিয়ে টুকটুক করে, বর্বর দিয়ে হাঁটাহাঁটি করে, লাঠি ছাড়া হাঁটতে পারে না, বার্ধক্য অবস্থায় পৌঁছে গেছে। নবীজি বললেন, এ বেলাল, তুমি আমার সালাম পৌঁছায় দিবে এবং আলকামার মাকে বলবা, আখেরি জামানার পয়গম্বর আপনাকে যাওয়ার জন্য বলছে, যদি আপনি না যেতে পারেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আপনার সাথে সাক্ষাৎ করবে। এই কথা শোনার সাথে সাথে আলকামার বৃদ্ধ মা বলল, না, দিনে নবী রাহমাতুল লিল আলামিন আমার কাছে আসবে, এটা আমি সহ্য করতে পারবো না, আমি লাঠি দিয়ে ভর দিয়ে হলো রাসূলের দরবারে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের দরবারে যখন চলে গেলেন,
সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এখন নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম গ্রহণ করলেন। আলকামার মাকে জিজ্ঞাসা করলেন, এ আলকামার মা, বলো না তোমার সন্তানটা কেমন ছিল? তোমার সন্তান কেমন ছিল? মিথ্যা কথা বলবা না। যদি মিথ্যা বলো, খোদার কসম করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন নারসিম আল্লাহ থেকে জিবরাইলের মাধ্যমে আমি নবীজির দরবারে সঠিক সংবাদ পৌঁছায় দেবে। আলকামার মা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান 5 ওয়াক্ত নামাজ আদায় করত, রমজানের রোজা রাখতো, দান সদকা করত, মানুষকে সালাম কালাম দিত। নবীজি বললেন, ঠিক আছে বুঝলাম, তোমার সাথে কেমন ব্যবহার করেছে সেটা বলো। আমার নবী বলতেছেন, আমার পয়েন্ট যেটা, তোমার সাথে কেমন ব্যবহার করেছে। তখন দুঃখিনী মা, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, শুধু তা না 30 মাস দুধ পান করাছিল, সেই মায়ের চোখ থেকে জ্বর জ্বর করে পানি পড়তে শুরু করেছে। আর বুড়া মা নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সব ভালো ছিল, কিন্তু সন্তান আমার সাথে খারাপ ব্যবহার করেছে, তার প্রতি আমি অসন্তুষ্ট। আর সব তার ঠিকঠাক ছিল, ইবাদত সব ঠিক ছিল। বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এ আলকামার মা, আমার আর বুঝতে বাকি নাই। সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, তাড়াতাড়ি এক কাজ করো, এই বেলাল লাকড়ি জমা করো, আগুন জ্বালায় দাও, আর আগুনের মধ্যে মার সামনে সন্তানকে পোড়ায় দাও। এই কথা বলার সাথে সাথে বিশ্বনবী যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বেলাল লাকড়ি জমা করো, আগুন জ্বালাও, সন্তানটাকে মায়ের সামনে জ্বালায় দাও, কারণ এমন সন্তানের কোনো প্রয়োজন নাই যে সন্তানের জবান বন্ধ হয়ে গেছে, মৃত্যুর আগ মুহূর্তে কালেমা উচ্চারণ করতে পারতেছে না। এ কথা শোনার সাথে সাথে দুঃখিনী মা যতই সন্তান কষ্ট দিয়েছিল, তারপরেও চোখের পানি ছেড়ে দিয়ে আর কান্দে নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমার সন্তানকে আপনি আগুনে পোড়াবেন, এটা আমি মা কখনো সহ্য করতে পারবো না। যদিও সন্তান আমাকে কষ্ট দিয়েছে, এই সন্তান যদিও আমি তার প্রতি অসন্তুষ্ট, কিন্তু তাকে আগুনে পোড়াবেন আমি সহ্য করব না। এবার নবীজি ডাক দিয়ে বললেন, এ আলকামার মা, শোনো, তোমার সন্তানকে যে এই আগুনে পোড়ালে তুমি ধৈর্যহারা হয়ে যাবে, তুমি ধৈর্যহারা হয়ে যাবে। জাহান্নামের আগুন তো এর চাইতে আরো ডাবল গুণ বেশি গরম, জাহান্নামের আগুন তো আরো শক্তিশালী, সেটা কিভাবে সহ্য করবা? এখন রাস্তা কি? নবীজি বললেন, এই মুহূর্তে যদি তুমি তোমার সন্তানকে ক্ষমা করে দাও, তাহলে তাকায় দেখো তোমার সন্তানের জবান বন্ধ হয়ে গেছে। এই জবান যদি কালিমা পড়ে যদি বিদায় নিতে চায়, তাহলে এক কাজ করো, এই মুহূর্তে আমি আখির জামানার পয়গম্বরের সামনে তোমার সন্তানকে ক্ষমার ঘোষণা করে দাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার সামনে, সাহাবীদের সামনে আলকামার মা নবীজিকে সাক্ষী রেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি আপনাকে সাক্ষী রেখে বললাম, আমার সন্তানকে এই মুহূর্তে আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, ক্ষমা করে দেওয়ার সাথে সাথে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বেলালকে ডাক দিয়ে বললেন, বেলাল রে, তাড়াতাড়ি দৌড়ে চলে যাও, মৃত্যুর সময় মনে হয় প্রায় শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি যাও, যায় দেখো আলকামার মা যেহেতু সন্তানকে ক্ষমা করে দিয়েছে, যায় দেখো তার কি অবস্থা, কালেমার তালকিন হচ্ছে কিনা, মুখের যে জবান বন্ধ হয়ে গিয়েছিল সেই জবানটা ছুটছে কিনা, তাড়াতাড়ি যায় দেখো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীজির ওনার পরে দৌড়ে চলে গেলেন। যাওয়ার পরে যখন আলকামার ঘরের বারান্দায় যখন চলে গেলেন, আলকামা রাদিয়াল্লাহু তাআলা নূর জবান খুলে গেছে, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি শুনতেছি। বলেন সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যখন ঘরের ভিতরে গেলাম, ঘরের ভিতরে যাইতে দেরি হয়েছে, আলকামা দুনিয়া থেকে কালেমা পড়ে বিদায় নিতে আর একটা সেকেন্ড দেরি হলো না। আমার মুসলমান ভাইরা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কিয়ামত পর্যন্ত এই শিক্ষা দিয়েছেন, যদি তোমরা কারো
এ দুনিয়ার মুসলমান, যদি জবান বন্ধ হতে না চাও, মৃত্যুর পূর্ব মুহূর্তে যদি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পরে যদি মৃত্যুবরণ করতে চাও, আল্লাহর ডাকে আল্লাহর কাছে হাজিরা দিতে চাও, তাহলে শুনে রাখো, মা বাবার সাথে কখনো খারাপ ব্যবহার করবা না। এই জন্য আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আমার মুসলমান ভাইরা, আলকামা রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, সাহাবীরা গোসল করায়া সাহাবীরা যখন লাশ নিয়ে কবরের দিকে যায়, নবীজি পিছনে পিছনে যায়। যখন কবর দেওয়ার শেষ করলেন, সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে একটু দাঁড়াও, সকলে কবরে বসে দাঁড়াও। নবীজি এই ব্যক্তির বিদায়ী বক্তব্য ভাষণ পেশ করলেন। নবীজি বললেন, সাহাবীরা রে এই আলকামার অবস্থা তো তোমরা পর্যবেক্ষণ করেছো, তাদের অবস্থা তার অবস্থা তোমরা অবশ্যই অবগত আছো। আমি আখির জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ঘোষণা করে দিলাম, যে ব্যক্তি মা বাবাকে কষ্ট দিবে, মাতা পিতার চাইতে কলিজার টুকরা মার চাইতে স্ত্রীকে বেশি প্রাধান্য দিবে, মা বাবাকে কষ্ট দিবে, ওই সন্তানের ফরজ নফল ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য মাওলানা রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, খিদমতে মা দরপেদার কুল ইখতিয়ার, খিদমতে মা দরপেদার কুল ইখতিয়ার, তাকে বাসি দরদ আলম বখতিয়ার, তাকে বাসি দরদ আলম বখতিয়ার, খিদমতে মা দরপেদার কুল সুবহ শাম, তাশবি আজমাল দৌলত নেকুনাম। মাওলানা রুমি রাহমাতুল্লাহ আলাইহি বড় বুজুর্গ ছিলেন, উনি ফারসি ভাষায় বলেছেন, মাতা পিতার খেদমত সেবা যত্ন যদি সকাল সন্ধ্যা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কোনো দিক দিয়ে তোমাকে ঠকাবে না। আমার মুসলমান ভাইরা, এটা হলো সংক্ষিপ্ত ঘটনা। মাতা পিতার সাথে অবাধ আচরণ করলে, এই জন্য মা বাবাকে কোনো কষ্ট দেওয়া যাবে না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যে একটা আদেশ দিয়েছেন মাতা পিতার সাথে ভালো ব্যবহার করার জন্য, এই আয়াতের মধ্যে সূরাতুল আহকাফের 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 3টা কারণে মা বাবার সাথে ভালো ব্যবহারের আদেশ দিয়েছেন। আদানের সময় আর মনে হয় কয়েক মিনিট আছে, সেই কয়েক মিনিট আমি আপনার সামনে আলোচনা করব। আর একটি ঘটনা, যে ঘটনাটা না বললেই নয়, সন্তানের জন্য মা বাবা কত কিছু না করে, কিন্তু সন্তান মাতা পিতার জন্য কি করে দেখেন। আমার মুসলমান ভাইরা, মা যখন সন্তান জন্মগ্রহণ করলো, এমন একজন মহিলার ঘটনা, ছোট্ট সন্তান, টাইফয়েড জ্বর হয়ে গেল। জ্বর হওয়ার পরে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার বলল, তোমার সন্তানের একটা চোখের সমস্যা হয়ে গেছে, বাম সাইডের চোখের সমস্যা হয়েছে, অতিরিক্ত জ্বর রোগ অসুস্থতা থাকার কারণে। তখন মাকে বলল, আপনি আপনার সন্তানের জন্য তাড়াতাড়ি একটা ব্যবস্থা করেন। মা বলল, তাহলে কি করব? যে চোখ পাল্টাতে হবে, যে চোখের সমস্যা সেই চোখটা পাল্টাতে হবে। এখন মা কি করবে? বাবা তো মারা গেছে, ছোটবেলা বাবা মারা গেছে। এখন মা এই দিক দৌড়ায় আর চিন্তা ফিকির করতেছে যে এখন কি করা যায়। আমার কাছে এত টাকা নাই যে আমি আরেকটা চোখ ক্রয় করে এনে লাগাবো বা অপারেশন করব, এত টাকা আমার কাছে নাই, কি করব? সেই মা দৌড়াদৌড়ি করে ডাক্তার আবার খবর দিল, এ মা তাড়াতাড়ি কাজ করো, যদি সেই চোখ পরিবর্তন না করো তাহলে ডানের যে চোখ আছে সেই চোখটা নষ্ট হয়ে যাবে, তোমার সন্তান কিয়ামত পর্যন্ত অন্ধ হয়ে যাবে। সেই সন্তান ডান চিনবে না, বাম চিনবে না, পূর্ব পশ্চিম কোনো কিছুই সে চিনতে পারবে না। এখন মা পাগল পারা হয়ে গেল। মা আবার চিন্তা করলো, অতি তাড়াতাড়ি ডাক্তার বললো তাড়াতাড়ি সিদ্ধান্ত গ্রহণ করুন, কি করবেন? মা বলল, ডাক্তার সাহেব আমি সন্তানের জন্য আমার একটা চক্ষু আমি দিয়ে দিলাম। এ ডাক্তার সাহেব শুনুন, তাড়াতাড়ি আমার সন্তানের ডান চক্ষু যেন নষ্ট না হয়ে যায়,
নয়। এই জন্য আমার বাম চক্ষুটা আমার সন্তানের জন্য আমি কিয়ামত পর্যন্ত দান করে দিলাম। আমার সন্তান দুনিয়া বিচরণ করবে, এই জমিন বিচরণ করবে, রিজিক অন্বেষণ করবে, আমাকে খাওয়াবে, আমি অন্ধ থাকি, এতে আমার কোনো আপত্তি নাই। আমার মুসলমান ভাইরা, মা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বললেন, ওগো রব্বুল আলামিন, আমার কেউ নাই, তার বাবা মারা গেছে, আমি আমার সন্তানকে চক্ষুটা দিয়ে দিলাম, তুমি তাকে সুস্থতা দান করে দাও। চক্ষু দিয়ে দিল, আবার সুস্থতার জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করলো। ডাক্তার সাহেব মার চক্ষুটা নিয়ে সন্তানের চোখে লাগায় দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। মা কতটুকু করলো? সেই সন্তানটা যখন আস্তে আস্তে 7 বছরে উপনীত হলো, 7 বছরে যখন প্রাইমারি স্কুলে পড়াশোনা করে, এভাবে 1 2 3 4 5 6 যে 6 এ যখন 5 এ যখন পড়াশোনা করে, তার একটু জ্ঞান হলো। মার তো একটা চক্ষু নাই, মার কিন্তু বাম চক্ষু নাই। সেই মা কাপড় দিয়ে ঘুরে সন্তানকে দেখতে যায়, বাবা নাই, কে দেখতে যাবে? স্কুলের মধ্যে দেখতে যায়। যখন সন্তানকে দেখতে যায়, বিকাল বেলায় যখন সন্তানের কাছে স্কুলে চলে যায় মা সন্তানকে একটা নজর দেখার জন্য, তখন সেই সন্তান বলে, হে মা, তুমি বারবার কেন আমার কাছে আসো? বারবার কেন আসো? আমার যে বন্ধুরা আছে, সেই বন্ধুরা তোমার চোখের দিকে তাকাতে পারে না, কারণ তোমার চোখ তো নাই, তোমার চোখ তো অন্ধ, তোমার দিকে তাকালে ভয় লাগে। তারা আমার কাছে অভিযোগ করছে যে আমার সাথে যে স্টুডেন্ট আছে, ছাত্র ভাইরা আমাকে বলছে যে আপনি আমাকে না করবেন আসার জন্য। এভাবে সন্তান বলল, আর আইসো না। কিন্তু দুঃখিনী মা তার মনে তো আর মানে না। দ্বিতীয় দিন আবার সন্তানকে যখন দেখতে যায়, দেখতে যাওয়ার পরে সন্তান আবার বলল, এ মা, তোমাকে না বলছি না আসার জন্য, কেন আসছো? এভাবে ধমকানি শুরু করলো। এভাবে দিন যেতে থাকলো। মার যে দুঃখ, সেই দুঃখ বলার মতো আর কোনো মানুষ নাই। কার কাছে বলবে? যেই সন্তানকে চক্ষু দিল, সেই সন্তান বলতেছে, আমার মুসলমান ভাইরা, সন্তান কিন্তু জানে না এই মা কিভাবে মা অন্ধ হয়ে গেল, মার চক্ষু কোথায় গেল, সন্তান কিন্তু জানে না। কি বলেন? সন্তান জানে না। মা কিন্তু বলে নাই সন্তানের কাছে, মা ও সন্তানের কাছে বলে নাই। সন্তান আর জিজ্ঞাসা করে না যে মা কি ব্যাপার, আপনার চক্ষু কিভাবে নষ্ট হলো? আমার মুসলমান ভাইরা, সেই মা দুঃখ নিয়ে আবার সন্তানকে দেখতে যায়। এভাবে এসএসসি পরীক্ষা দেওয়ার পরে সে ঢাকা শহরে ভার্সিটিতে কলেজে ভর্তি হলো। কলেজে ভর্তি হওয়ার পরে মাকে আর কোনো খবর দেয় না, মার কোনো সন্ধান নাই, মার কোনো আর খোঁজ খবর রাখে না। কিন্তু মা এদিক সেদিক ছোটাছুটি করে আর মানুষের কাছে জিজ্ঞাসা করে যে আমার সন্তানটা কোথায়। এভাবে খবর নিয়ে নিয়ে যখন সেই সন্তানের সন্ধান পাওয়া গেল ঢাকা শহরের মধ্যে, এমন একটা বিল্ডিং এর মধ্যে, বাসার মধ্যে সে বাসা নিয়ে থাকে। মা যখন সেখানে গেলেন, যা দেখে দারোয়ান দাঁড়ায় রয়েছে। সেই সন্তান আবার ভার্সিটিতে পড়াশোনা করে, চাকরি করে, সে বিয়েও করে ফেলেছে, মাকে আর জানাই নাই। মা খবর নিয়ে যখন তার কাছে গেল, যাওয়ার পরে বলতেছে, দারোয়ান বলতেছে যে কে আসছে, তাড়াতাড়ি যায় দেখো। সন্তান বলতেছে যে কে আসছে, দরজার সামনে, গেটের সামনে, তুমি যায় দেখো তো। তখন দারোয়ান বলল, আপনি কে? আপনি কেন আসছেন? তখন দারোয়ান মনে করছে ভিক্ষুক আসছে। দারোয়ান মনে করছে এখানে ভিক্ষুক আসছে। তখন সেই দারোয়ান এই সন্তানের কাছে, সে যখন অফিসার হয়ে গেল, সন্তানের কাছে যায় বলল, অফিসার স্যার, আপনার দরবারে একজন ভিক্ষুক এসেছে কিছু সাহায্য দেওয়ার জন্য। তখন কিছু টাকা দিয়ে দিলেন। টাকাটা যখন মার হাতে দিলেন, মা চোখের পানি আর ধরে রাখতে পারে না। এবার মা ডাক দিয়ে বললেন, দারোয়ান শুনো, আমি টাকার জন্য আসি নাই, তোমার যে অফিসার, সেই অফিসারকে যায় বলো আমার সামনে আসার জন্য। আমার মুসলমান ভাইরা, শুধু তা না, যখন নাকি মার কথা মতো যখন সেই স্যারকে বললেন, অফিসারকে বললেন আসার জন্য, সন্তানটা আসতে, সন্তান যখন মার চোখের সামনে চোখের দিকে তাকালেন, তাকাতে দেরি হয়েছে। সন্তান মাকে চিনতে দেরি হয় নাই, মা ও সন্তানকে আর চিনতে দেরি হলো না। তারপরেও সন্তান বলতেছে, এ মা, তুমি কেন এখানে এসেছো? এই ধরো টাকা নিয়ে যাও, বাড়িতে টাকা নিয়ে যাও, নিয়ে এগুলি খাও, তোমার যা কিছু
কিছু প্রয়োজনগুলি মিটাও, এই টাকা নিয়ে যাও। এই কথা বলার সাথে সাথে মা দুঃখিনী মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডেকে ডেকে বলে, এরে সন্তান, আমি তোমাকে লালন পালন করেছি কষ্ট করে, তুমি যখন আমার বাড়ি থেকে বের হয়ে যাও, তোমার কি খুঁজির জন্য আমি আপ্রাণ চেষ্টা করি, তোমার কোনো খবর পাই না। আজকে তোমাকে আমি দেখার জন্য এখানে অনেক কষ্ট করে তোমার খবর নিয়েছি, এখানে আমি এসেছি, টাকা নেওয়ার জন্য আসি নাই, ভাত খাওয়ার জন্য আমি তোমার কাছে আসি নাই রে সন্তান। তুমি আজকে আমাকে টাকা দিয়ে বলছো বাড়িতে চলে যাওয়ার জন্য। এ সন্তান, তোমার বাবা যখন ছোটবেলায় মারা গিয়েছিল, আর কেউ নাই, তোমার এমন অসুস্থ হয়েছিল, আমি তোমাকে তোমার জন্য জীবনটা পর্যন্ত দিয়েছিলাম। এ সন্তান, তোমাকে একটা নজর দেখার জন্য আমি এখানে ছুটে এসেছি। আমি তোমার কাছে পয়সার জন্য আসি নাই, টাকার জন্য আসি নাই। তোমাকে ছাড়া আমার ভালো লাগে না, কারণ আমার বাড়িতে কেউ না, একটা মাত্র সন্তান। এমন আছে না, এক বাবার এক সন্তান, এক মায়ের এক সন্তান, আছে না নাই? আছে। সেই সন্তান যদি বাড়ি থেকে বের হয়ে যায়, মার মনটা তো উতাল পাতাল স্বাভাবিক হতেই পারে। আমার মুসলমান ভাইরা, শেষ পর্যন্ত সেই সন্তান মাকে যখন আবার তাড়ায় দিল, মা মনে দুঃখ নিয়ে মা একেবারে ভিদ্ধ হয়ে গেছে। মার হায়াত প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। সেই মা যখন বাড়িতে চলে আসলেন, আর সন্তান খবর নেয় না। কিছুদিন পরে সেই মা মারা গেল। মা মারা যাওয়ার আগে, সেই কলিজার টুকরা মা মারা যাওয়ার আগে একটা কাগজের মধ্যে তিনি লিখে গেলেন, একটা কাগজের মধ্যে শেষ লিখে গেলেন যে, সন্তান, তোমার কাছে আমি বারবার গিয়েছি টাকার জন্য নয়, আয়ের পরেও তুমি আমাকে তোয়াক্কার করেছো, তুমি আমাকে দূর করেছো, আমার চক্ষু কেন অন্ধ? এ সন্তান, তুমি আমাকে কোনোদিন জিজ্ঞাসা করো না যে মা তোমার চক্ষুটা কোথায় গেল, তোমার চোখ কিভাবে অন্ধ হয়েছে। এ সন্তান, তুমি আমাকে কোনোদিন এই প্রশ্ন করো নাই। এ সন্তান, ভালো করে শুনে রাখো, আমি মা হইয়া, তুমি ছোটবেলায় যে অসুস্থ হয়েছিলে, তোমার চক্ষু নষ্ট হয়ে গিয়েছিল, ডাক্তার বলছিল এই চক্ষু যদি পরিবর্তন না করা হয়, তুমি সেই চিন্তা ফিকির করে আমি মা তোমার জন্য আমার বাম চক্ষুটা তোমাকে দান করে দিয়েছিলাম। তোমার চোখের মধ্যে যে চক্ষুটা আছে বাম দিকে, সেই চক্ষুটা আমি মার চক্ষু, আমি তোমাকে দিয়েছিলাম। তোমাকে দেওয়ার কারণে তুমি সারা পৃথিবীকে সুন্দরভাবে দেখতে পেরেছো, কিন্তু আমি মা তো অন্ধ হয়ে গেলাম, অন্ধ হয়ে গেলাম। আমাকে কোনোদিন তুমি জিজ্ঞাসা করো না, সেই চক্ষু আমি তোমাকে দিয়েছিলাম। এই নিয়ে লিখে উনি মারা গেলেন। তখন সন্তান কিভাবে খবর পেলেন যে মা মারা গেছে? বাড়িতে আসলেন, আসার পরে বাড়িতে যে কাছের লোক ছিল তাকে বলছিলেন, সন্তান আসার পরে এই কাগজটা তার হাতে ধরিয়ে দিয়েন যে বাবা, পরে দেখো তোমার মা তো নাই, দেরিতে আসছো, তোমার মাকে দাফন করা শেষ হয়ে গেছে, কবর দিয়ে দেওয়া হয়েছে। এই কাগজটা যখন সন্তানকে দিল, সন্তান বালিশের পাশে বসে যখন কাগজ পড়তেছে, লেখা পড়তেছে, মার সেই লেখাটা চিরজীবনের জন্য বিদায় হয়ে চলে গেলেন। এই কথাটা যখন তার চোখে পড়লো, আমার চোখে যেই চক্ষু হয়েছে সেটা মার চক্ষু, মা আমাকে দিয়েছিল। এই কথাটা পড়ার সাথে সাথে সন্তান যদি আগে মাকে কষ্ট দিয়েছে, এটা জানার পর সাথে সাথে এই সন্তান আর চোখের পানি ধরে রাখতে পারে না। চোখ থেকে জর করে পানি পড়তেছে আর কান্নাকাটি করতেছে। পাশের মানুষেরা বলল, এখন কান্নাকাটি করলে আর কি হবে, তোমার সময় তো আবার হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তো ঘোষণা করেছিলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। এ জগৎবাসী শুনো, মা বাবার সাথে ভালো ব্যবহার করো, মাতা পিতার যদি খেদমত করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই খেদমতটা ইবাদত হিসাবে পরিণত করে সওয়াব দান করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, মা বাবার সেবা যত্ন অত্যন্ত জরুরি। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত যেভাবে করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, মাতা পিতার সেবা যত্ন করাও সেভাবেই আল্লাহ তাআলা বলছেন। তবে মা বাবার সেবা, মাতা পিতার সাথে ভালো ব্যবহার, আল্লাহর ইবাদত ছাইরা না। আল্লাহর ইবাদত আমরা করব, তারপরে মাতা পিতার সাথে আমরা ভালো ব্যবহার করব।